হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা হাইটেক হিন্টস ইউটিউব চ্যানেল। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা। লোকসভা ভোটের মাঝে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য দুর্দান্ত ঘোষণা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়িয়ে দিয়েছেন আমাদের রাজ্য সরকার। এখন থেকে মহিলারা প্রতি মাসে পাবে 1000 টাকা এবং 1200 টাকা করে। তবে বন্ধুরা, মে মাসে মহিলাদের জন্য আরেকটি বড় সুসংবাদ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, রয়েছে আরেকটি চমৎকার সুসংবাদ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। মে মাসে প্রকল্পে মহিলারা দেওয়া হবে 3400 টাকা, 2500 টাকা, 2000 টাকা এবং 2200 টাকা করে। এছাড়া বন্ধুরা, যে সমস্ত মহিলারা এখন অবধি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাননি, তাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়েও ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা আসবে এবং যারা এখনও অবধি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাননি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সমস্ত তথ্য পাবেন আজকের আমার এই ভিডিওতে। তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। তার আগে বলে নিই বন্ধুরা, যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তীকালে এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেখানে প্রত্যেক সুবিধাভোগী মহিলারা আর্থিক সাহায্য হিসেবে পেয়ে যান 1000 টাকা এবং 1200 টাকা করে। রাজ্যের বাজেট লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা এবং তপশিলি ও তপশিলি উপজাতি অর্থাৎ এসসি ও এসটি মহিলাদের 1000 টাকা থেকে ভাতা বেড়ে 1200 টাকা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, এর ফলে রাজ্যের 2,11,00,000 মহিলা উপকৃত হবেন। এদিকে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী মে মাসের 2 তারিখ থেকে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করতে শুরু করেছে। তবে যাদের এখনও পর্যন্ত মে মাসে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকেনি, সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী 11 তারিখের মধ্যে মে মাসে টাকা ব্যাংকে ক্রেডিট হবে, অর্থাৎ চিন্তার কোনো বিষয় নেই। যারা এখন অবধি মে মাসে টাকা পায়নি, তারা অবশ্যই 11 তারিখের মধ্যে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কাদের বেশি টাকা দেওয়া হবে, অর্থাৎ ডবল টাকা দেওয়া হবে। যারা এপ্রিল মাসে টাকা পায়নি, এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে এপ্রিল মাসের 1000 টাকা আর মে মাসের 1000 টাকা, অর্থাৎ মোট 2000 টাকা। এবং এসসি এসটি শ্রেণীর মহিলারা পাবেন এপ্রিল মাসের 1200 টাকা ও মে মাসের 1200 টাকা, অর্থাৎ মোট 2400 টাকা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যে সমস্ত মহিলারা এপ্রিল মাসে টাকা পাননি, একমাত্র তাদেরকেই এবার ডবল টাকা দেওয়া হচ্ছে। আর যে সমস্ত মহিলারা এপ্রিল মাসে টাকা অলরেডি পেয়ে গেছেন, তাদের ডবল টাকা দেওয়া হবে না, বরং শুধুমাত্র মে মাসের টাকা পাবেন। অর্থাৎ যারা জেনারেল, তাদেরকে শুধুমাত্র 1000 টাকা এবং যারা এসসি এসটি, তাদেরকে শুধুমাত্র 1200 টাকা দেওয়া হবে। এবার জেনে নিই কোন মহিলারা টাকা পাবেন না, অর্থাৎ বিভিন্ন সমস্যা হতে পারে, সেই সমস্যার কারণে তারা পেতে পারে না, বা দেখে নিই সেই সমস্যাটা কী। জানা যাচ্ছে এটাই, এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি করেননি। এই মহিলাদেরকে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাই উপভোক্তাদের টাকা পেতে এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যা, অর্থাৎ কেওয়াইসি কারো যদি অসম্পূর্ণ থাকে বা হয়তো ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, তো সেক্ষেত্রে আপনারা টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন। তাই যদি টাকা পেতে হয়, আপনাদেরকে সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্টের যা যা সমস্যা সেগুলো সমাধান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে একটি কমেন্ট করবেন এবং নিজেদের আরও সদস্যদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন।